ভাই, রমজান মাস চলতেছে। রমজান মাসে আমাদের একটা অন্যরকম আবেগ কাজ করে। জি। আপনার ক্ষেত্রে কি সেম কিনা, বা রমজান মাস কেন অন্য মাস থেকে আলাদা আপনার কাছে মনে হয়, একটু বলেন আগে। রমজান হলো সংযমের মাস হুম। এবং অনেক কিছু থেকে আমরা বিরত থাকি। হুম। এবং এই সময় বলা হয়ে থাকে যে শয়তানকে বেঁধে রাখা হয়। অবশ্য যারা চান্দাবাজ শয়তান এদেরকে আমরা আরো বেশি দেখি হুম। হুটহাট কথা বলতে হুম। মিডিয়াতে। হুম। তো ফলত সংযমের মাস কিন্তু যখন বলা হয় তাহলে আমাদেরও তো অনেক কিছু থেকে সংযম অর্জন করতে হবে। অবশ্যই। ফলত সোসাইটির মধ্যে আমরা যখন দেখি যে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসের মাধ্যমে একটা লোক অনেক টাকার মালিক হচ্ছে হুম। এবং সে সংযম নিজের হলো কোনো জিনিস থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। হুম। রমজান আমাদেরকে এই জিনিসটা শেখায় যে কোথা থেকে বিরত থাকতে হবে, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হুম। হবে, এবং সাথে সাথে আমাদের পণ্য এবং যে দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি রয়েছে। তা অলরেডি। আমরা কিছু কিন্তু টের পাই না। আমরা যখন হলে ছিলাম তখন দেখতাম মধ্যবিত্ত ছেলে যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছে তিন হুম। বেলার জায়গায় অনেকে দুই বেলা খাইতো, এক হুম। বেলা হুম। হুম। খাইতো। হুম। টিউশনির টাকায় তার হয় না। এবং এটা খুবই ক্রিটিক্যাল জীবন। আপনি শুধু এটা না, যারা রিক্সা চালায় অনেকে কিন্তু দুই বেলা খায়, এক বেলা খায়, কারণ তার যদি তিনটা সন্তান হয় পড়াশোনার জন্য পাঠায়, তার কিন্তু পকেটে টাকা থাকে না। ফলত সে সেভ করে হলো তার জন্য পাঠায়। তো তখন এই যে ক্ষুধার্ত থাকা, এটা কিন্তু রমজানের মধ্যে দিয়ে ওই মানুষের জীবনকে আমাদের উপলব্ধি করার সময় আসে। এবং সোসাইটির মধ্যে যে একটা পরিবর্তনের সূচনা, সেটা কিন্তু রমজান দিয়ে রমজান শুরু মাসে হয়, আসে রমজান অবশ্যই। মাসে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা কোরআনের সাথে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা হুম। হলো হুম। রমজান মাস যেটাতে হলো কোরআন অবতীর্ণ করা হয়েছে, অবশ্যই। যেটা হলো আমাদের গাইডলাইন যে কিসের থেকে বিরত থাকবো, কি জিনিস আমার হলো বৈধ। তো সেই জায়গাটাও কিন্তু এই পবিত্র রমজান মাসে। তো আমাদের যে গাইডলাইন, সেই গাইডলাইন যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা মনে করি সোসাইটির অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে।